দর্শক, শেষ পর্যন্ত অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ঐকমত্য কমিশন সরকারকে যে বেকায়দায় ফেলেছে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে এবং রাজনীতিতে একেবারে পরিষ্কার একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আইন সমুন্নত রাখার জন্য, সংবিধান সমুন্নত রাখার জন্য সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই হাঁটতে চলেছে। গতকালকে তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এখন পর্যন্ত নানা রকমের আলোচনা চলছে। দেশে বিদেশে থেকে বিভিন্ন বিশ্লেষক, ইউটিউবার বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। অনেকে আবার এটাও বলার চেষ্টা করছেন যে আমেরিকা থেকে নাকি ওহী এসেছে, সেই ওহী নিয়ে আলোচনা হয়েছে। জানি না কোন কথা কিভাবে আসে, কোন কথা কিভাবে কে বলেন, সেই ব্যাপারগুলো বেশ কখনো কখনো মজার, কখনো কখনো রহস্যজনক মনে হয়। এরই মাঝে গতকালকেই আমরা বলেছিলাম যে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নিশ্চিত করেছে যে সেনাপ্রধান তার ওমরা সফর বাতিল করেছেন এই জরুরি পরিস্থিতিতে। গুঞ্জন রয়েছে 6 নভেম্বর থেকে মহামান্য রাষ্ট্রপতি 4 দিনের যে পাবনা সফরের প্ল্যান, সেই প্ল্যানটাও স্থগিত করতে পারেন যে জরুরি অবস্থা তৈরি হয়েছে। এরই মাঝে একটা কথা উড়ো ভাষায় শোনা যাচ্ছে যে 15ই নভেম্বরের মধ্যে যদি রাজনৈতিক এই জটিলতা নিরসন করা সম্ভব না হয়, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে। এবং গতকালকের মিটিংয়ে সেনাপ্রধান এরকমটাও বলেছেন যে 15 তারিখের মধ্যে এই সমস্যার সমাধান এবং সেটা সাংবিধানিক ওয়েতে করতে হবে, এরকম আলোচনা চতুর্দিকে আমরা শুনছি। শেষমেশ মনে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে চতুর্দিকের আলোচনা বিশ্লেষণ করে যে সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক ওয়েতে যেতে বাধ্য হচ্ছে। অর্থাৎ ঐকমত্য কমিশন যে অসাংবিধানিক পথে হাঁটার প্রস্তাব দিয়েছে, সেই পথে সরকার হাঁটছে না। যদি সেই পথে হাঁটে তাহলে আইনি ঝামেলা হবে। সেই পথে হাঁটতে গেলে আদালতের দ্বারস্থ হতে পারেন কোনো আইনজীবী এবং কোনো রাজনৈতিক দল। সেই ক্ষেত্রে সরকার বড় ধরনের বিপদে পড়বে, কারণ সরকার সংবিধানের আলোকে সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছে। নাহিদ ইসলামের কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই হাঁটছেন এবং সেই সাংবিধানিক পথটা কি